তো হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে কিন্তু শুরু হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশন। তো এই ভোটার কার্ড ভেরিফিকেশনটি কি আসলে আমি আপনাদের বিস্তারিত ভিডিওতে জানাবো। তবে এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দয়া করে স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটি স্কিপ করলে হয়তো আপনার ভোটার কার্ডটি ওয়েবসাইট থেকে ডিলিট হতে পারে, অথবা আপনি আর ভোটার লিস্টে নাম না ওঠাতেও পারেন। এরকম অসুবিধা হয়ে যেতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে অবশ্যই রিকোয়েস্ট করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং পুরনো হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন ফরম্যাট ফর এমুরেশন ফর্ম। তো এটা হচ্ছে ভোটার কার্ড কিন্তু ভেরিফিকেশন ফর্ম, অনলাইন অপশন উইল বি অ্যাভেলেবেল সুন। তো এটা অনলাইনেও কিন্তু ফিল আপ করা যাবে। তো এখানে প্রথমে আপনাকে ফিল আপ করতে গেলে কী কী লাগবে, তো এখানে হচ্ছে প্রথমে ইলেক্টরস নেম দেখতে পাচ্ছেন, নেম, এবং তারপরে দিতে হবে এপিক নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ড আইডি নাম্বার। তারপরে আপনার অ্যাড্রেস, সংক্ষেপে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, এবং সিরিয়াল নং পেছনে দেখবেন আপনার সিরিয়াল নাম্বার দেওয়া আছে, অথবা ভোটার লিস্টে দেখবেন আপনার সিরিয়াল নাম্বার দেওয়া আছে। আর যদি তাও না পারেন তাহলে ভোটার কার্ড দিয়ে আপনার অনলাইনে গিয়ে সেগুলো বাই করে নিতে পারবেন। এবং তারপর পার্ট নাম্বার সেখানে দেওয়া আছে, এবং অ্যাসেম্বলি নেম দিতে হবে। এবং তারপরে দেখতে পাচ্ছেন একটি আপনাকে একটি কারেন্ট ফটো দিতে হবে। যে বক্সটি এখানে দেখতে পাচ্ছেন, এই বক্সটিতে আপনাকে একটা ফটো দিতে হবে কিন্তু কারেন্ট। তো তারপর নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো আপনাকে একটি সঠিক ডকুমেন্ট দিতে হবে, এবং যেখানে আপনার জন্ম তারিখটি স্পষ্ট থাকবে। এবং আধার কার্ড অপশনাল, আপনি দিতেও পারেন না দিতেও পারেন, দিলে ভালো হবে আর কি। আর তারপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, তো আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন ফাদার্স অথবা লিগাল গার্জিয়ান নেম, অর্থাৎ আপনি যদি ছেলে হন তাহলে বাবার নাম দিতেই হবে, এবং মেয়ে হলে যদি আপনি বিবাহিত হন তাহলে স্বামীর নাম দিতে হবে, এবং তার ভোটার কার্ড নম্বরটি তারপরে বসিয়ে দিতে হবে যদি ভোটার কার্ডটি আপনার সঙ্গে থাকে। এবং নিচে দেখতে পাচ্ছেন মায়ের নাম, এটি কিন্তু নিজের মায়ের নামেই দিতে হবে। এবং তারপর দেখতে পাচ্ছেন সাপোজ নেম, অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেখানে স্ত্রী বা স্বামীর নাম, এবং তার সঙ্গে এপিক নং দিতে পারেন, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার। এবং নিচে দেখতে পাচ্ছেন আই হেয়ারবাই ডিক্লেয়ার টু দ্যাট বেস্ট মাই নলেজ অ্যান্ড বিলিভ। তো এখানে বলা হচ্ছে যে আমি এই যে ডিক্লারেশনটা দিয়েছি সেটা আমি খুব ভালোভাবে এবং বুঝেছি, এবং সেটা এখানে কি কি শর্ত দেওয়া আছে সেই শর্তগুলি দেখুন। এখানে হচ্ছে ১ নম্বরে দেওয়া আছে আই অ্যাম অ্যাবভ 18 ইয়ার্স এজ, অর্থাৎ আমি ১৮ বছরের উপরে, অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাবভ অ্যাড্রেস অ্যান্ড সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ আমি একজন ভারতীয়। তো টিক এনি ওয়ান, তো আপনাকে নিচে কিন্তু যে কোনো একটি ইয়েতে টিক দিতে হবে। অর্থাৎ আপনার যদি জন্ম তারিখ আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর ১/৭/১৯৮৭, অর্থাৎ আপনি যদি ১/৭/১৯৮৭ আগে জন্মগ্রহণ করেন তাহলে কিন্তু আপনাকে ১ নম্বরে টিক মার্ক দিতে হবে। অর্থাৎ প্রোভাইড এনি ডকুমেন্ট, আপনাকে যদি আপনি ১৯৮৭ আগে জন্মগ্রহণ করেন তাহলে আপনাকে কিন্তু যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে, নিজস্ব ডকুমেন্ট, এবং ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ, এবং যেখানে ডেট অফ বার্থটি স্পষ্ট থাকবে, এবং প্লেস অফ বার্থ এবং অ্যাড্রেসও থাকবে। এবং নিচে দেখতে পাচ্ছেন ২ নম্বরে আই বর্ন ইন ইন্ডিয়া বিটুইন ১/৭/১৯৮৭ অ্যান্ড ২/১২/২০০৪, অর্থাৎ আপনি যদি জন্মগ্রহণ করে থাকেন ১/৭/১৯৮৭ থেকে ২/১২/২০০৪ এর মধ্যে, তো আপনাকে নিচের ডকুমেন্টগুলি সেখানে শো করাতে হবে। অর্থাৎ প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, নিজস্ব একটি ডকুমেন্ট ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, অর্থাৎ নিচে কিন্তু সেই লিস্টটি দেওয়া আছে, সেখানকার মধ্যে একটি ডকুমেন্ট আপনাকে সাপোর্ট করাতে হবে। এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার মাদার, এবং বাবা অথবা মায়েরও কিন্তু একটি ডকুমেন্ট আপনাকে শো করাতে হবে। এবং তারপরে ৩ নম্বরে দেখতে পাচ্ছেন আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার ২/১২/২০০৪, অর্থাৎ ২/১২/২০০৪ পরে যদি আপনারা জন্মগ্রহণ করেন তাহলে আপনাকে এই যে নিচে দেখতে পাচ্ছেন শর্তগুলি, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম লিস্ট গিভেন, অর্থাৎ আপনাকে নিজস্ব একটি ডকুমেন্ট এবং তার সঙ্গে পিতামাতার যে কারো একটি ডকুমেন্ট, এবং প্রোভাইড এনি মাদার্স ফ্রম লিস্টেড গিভেন এস্টাবলিশ ডেট অফ বার্থ, অথবা হচ্ছে মায়ের একটি ডকুমেন্ট,
দিতে হবে। এবং যদি প্যারেন্ট ইজ নট ইন্ডিয়ান প্রোভাইড কপি হিজ হার ভ্যালিড পাসপোর্ট ভিসা, অর্থাৎ যদি বাবা মা ইন্ডিয়ান না হয়ে থাকেন তাহলে তার পাসপোর্ট অথবা ভিসার কিন্তু কপি শো করাতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন আই ওয়াজ বর্ন আউটসাইড, যারা ইন্ডিয়া থেকে বাইরে থেকে এসে ইন্ডিয়ান অর্থাৎ সিটিজেন্স নিয়েছেন তাদের কিন্তু অ্যাটাচ করতে হবে বার্থ রেজিস্ট্রেশন ইস্যুড বাই ইন্ডিয়ান মিশন অ্যাব্রড, অর্থাৎ এই যে ইন্ডিয়ান মিশন অ্যাব্রডের যে জন্ম সার্টিফিকেট বা শংসাপত্র দেওয়া হয়েছে তা কিন্তু শো করাতে হবে। এবং আই হ্যাভ অ্যাকুয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ রেজিস্ট্রেশন ন্যাশনালাইজেশন অ্যাটাচ সার্টিফিকেট অফ এনি সিটিজেনশিপ, অর্থাৎ আপনি যে ইন্ডিয়ান সিটিজেনশিপ হিসাবে করেছেন, যোগ করেছেন তার কিন্তু একটি সার্টিফিকেট দিতে হবে। এবং আই হ্যাভ নট অ্যাকোয়ার্ড দ্য সিটিজেনশিপ এনি আদার কান্ট্রি, এটা কিন্তু অন্য আদার কান্ট্রির সিটিজেনশিপকে গ্রহণ করা হবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম অ্যাপ্লাইং ইনক্লুশন ফর দ্য ইলেকট্রাল অ্যান্ড এনি নেম নট ইনক্লুডেড এনি আদার্স অ্যাসেম্বলি, অর্থাৎ আপনি কিন্তু আপনার একটি অ্যাসেম্বলিতে ভোটার লিস্টে নাম থাকতে হবে এবং আদার্স কোনো অ্যাসেম্বলিতে থাকলে কিন্তু সেটা আপনার ক্যান্সেল করে দেবে ভোটার কার্ডটি। এবং নিচে দেখতে পাচ্ছেন 4 নম্বরে আই অ্যাম অ্যাওয়ার দ্যাট মেকিং অ্যাবভ স্টেটমেন্ট অর ডিক্লারেশন ইন রিলেশন টু দ্য অ্যাপ্লিকেশন হুইচ ফলস হুইচ I know or believe to be false or do not believe to be true, অর্থাৎ আপনার যদি যে ডকুমেন্টগুলি দিবেন সেটি যদি কোনোভাবে ফলস হয় তো আপনাকে কিন্তু শাস্তিও হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আন্ডার সেকশন 31 এবং রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 1950 এর মধ্যে এইরকম কিন্তু আপনার একটি শাস্তি হতে পারে। এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, না সরি ডেট, আপনি যে ডেটে ফর্মটি ফিল আপ করবেন সেই ডেটটি দিয়ে দেবেন এবং প্লেস আপনি যেখানে থাকেন সেখানকার ঠিকানাটি লিখবেন অর্থাৎ ভিলেজটি। এবং তারপরে দেখতে পাচ্ছেন সিগনেচার, এখানে সিগনেচার করবেন। তারপরে নিচে আবারও কিছু বলা হয়েছে যে ডকুমেন্টগুলি আপনার দরকার অর্থাৎ দিতে হবে। তো 1 নম্বরে এনি কোনো সরকারি আইডেন্টি কার্ড অথবা পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড এলিজিবিলিটি এমপ্লয়ি পেনশন এনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট ইস্যু যে কোনো একটি ডকুমেন্ট থাকলে শো করাতে পারবেন। এরপর 2 নম্বর আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড বাই গভর্নমেন্ট, অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্টের যে কোনো ডকুমেন্ট থাকলে সেটিও শো করাতে পারবেন। 3 নম্বরে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ বার্থ সার্টিফিকেট থাকলেও শো করাতে পারবেন এবং পাসপোর্ট থাকলেও কিন্তু শো করাতে পারবেন। তাছাড়াও মেট্রিকুলেশন সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট, রিকগনাইজড বোর্ড, ইউনিভার্সিটি, তো এগুলোর মধ্যে ডকুমেন্ট থাকলে অর্থাৎ আপনি এখানে শো করাতে পারবেন। এবং পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি থাকলে থেকে কোনো যদি রেসিডেন্স সার্টিফিকেট থাকে পার্মানেন্টের জন্য সেটাও শো করাতে পারবেন। অথবা ফরেস্ট রাইট সার্টিফিকেট, ওবিসি, এসসি, এসটি এগুলো সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে ইউজ করতে পারবেন। এবং ন্যাশনাল রেজিস্ট্রি সিটিজেনশিপ এবং ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড এগুলোর মধ্যে থাকলেও কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা এই ডকুমেন্টগুলি দিয়ে কিন্তু আপনাকে ভোটার কার্ডটি ভেরিফিকেশন করাতে হবে, না হলে কিন্তু আপনি হয়তো আপনার ভোটার লিস্ট থেকে নামটি ডিলিট হয়ে যাবে এবং সেটি আবার ওঠাতে গেলে আপনাকে অনেক ঝামেলা ফেস করতে হবে। তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি উপকারে আসবে আপনার। এবং এখন এটি কিন্তু শুরু হয়নি, এখন শুরু হয়েছে এটি বিহারে, খুব শীঘ্রই আবার পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে। কারণ পশ্চিমবঙ্গেও কিন্তু 2026-এ ভোট আসার আগে আগে এই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে। তো এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন যেন সবাই ডকুমেন্টগুলি সংগ্রহ করে রাখতে পারে আগেই, এবং যখন শুরু হবে আমি কীভাবে পুরো ফিল আপ করতে হয় অর্থাৎ নিখুঁতভাবে সেটি কিন্তু আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।